আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা। আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখে উপকৃত না হন, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন এবং ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে চলে যাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। কারণ আজকের এই ভিডিওটা হোয়াটসঅ্যাপের খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। চলুন গাইস, বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে যদি আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাই, জাস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাওয়ার পর আমি যে কোনো একটা অ্যাকাউন্টে চলে আসলাম। তো যেখানে আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, এখানে হচ্ছে আমার কার্নিভালের ইন্টারনেটের যে ওয়াইফাই অ্যাক্সেস, তো সেটার আমি অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি, ঠিক আছে। সো এখানে আসার পর জাস্ট আমরা যদি এখানে কাউকে পিক আপলোড করতে চাই কিংবা কাউকে কোনো একটা পিক পাঠাতে চাই, যদি আমি বিষয়টা আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি গ্যালারিতে চলে গেলাম এবং গ্যালারি থেকে আমি এখান থেকে একটি পিক আমি এখান থেকে সিলেক্ট করতেছি, ঠিক আছে। জাস্ট আমি ক্যামেরা অপশনে চলে যাচ্ছি এবং ক্যামেরা অপশনে গিয়ে আমি এখান থেকে একটি ফটো আপলোড করতেছি। আমি এই ফটোটা দেখাতে যাচ্ছি, ঠিক আছে। সো এই ফটোটাতে চলে আসলাম। আমরা কিন্তু এখান থেকে কী করি, নর্মাল এই সেন্ড অপশন কিংবা এই টিক চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করলে আমাদের ফটোটা চলে যায় এবং এর উপরে একটা অপশন আছে, দেখুন এখানে লেখা আছে 1। যদি আমরা এই 1-এ ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে সুন্দর করে লেখা চলে আসে আমাদের উপরের দিকে। আপনারা আবারও লক্ষ্য করবেন যে এই ফটোটা একবারই শুধুমাত্র সে দেখতে পারবে। মানে আপনি যদি এরকমভাবে কাউকে কোনো ফটো পাঠান, সে ফটোটাতে ক্লিক করার পরবর্তীতে একবারই সে ফটোটা দেখতে পারবে। ফটোটাতে ক্লিক করার পরে যদি সে ব্যাক করে যদি আবার সে দেখতে যায়, তাহলে সে কিন্তু আর কখনোই সেই ফটোটাকে দেখতে পারবে না। জাস্ট আমি আপনাদেরকে সেন্ড করে দেখাচ্ছি। জাস্ট আমি সেন্ড অপশনে ক্লিক করলাম, দেখুন আমাদের এই ফটোটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এবং যদি এই ফটোটাকে একবার কেউ ক্লিক করে তাহলে কিন্তু একবারে দেখতে পারবে, একবারের পরবর্তীতে কিন্তু আর এই ফটোটা সে দেখতে পারবে না, ঠিক আছে। কারণ এটা হোয়াটসঅ্যাপের একটা আপডেট, যে আপডেটটাতে হোয়াটসঅ্যাপ চেষ্টা করেছে যে সর্বোচ্চ প্রাইভেসি দেওয়ার। কারণ অনেক সময় কি করে, স্ক্রিনশট নিয়ে রাখে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখে যে স্ক্রিনশট যদি কেউ নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু স্ক্রিনশটও সে নিতে পারবে না। জাস্ট আমি আপনাদেরকে বিষয়টা লাইভ প্রুফ দেখে দিচ্ছি। এই ফটোটা যদি সে সিন করে তাহলে একবারে সরাসরি এখানে লেখা চলে আসবে যে ওপেনিং কিংবা সিনিং, ঠিক আছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে অবশ্যই প্রাইভেসি, সর্বোচ্চ প্রাইভেসি রাখার চেষ্টা করবেন। কারণ কখনো এরকমভাবে কোনো কিছু পার্সোনাল কোনো কিছু শেয়ার করার চেষ্টা করবেন না। কারণ স্ক্রিনশট নেওয়া না গেলেও অন্য ফোন থেকে কিন্তু একটি ফটো তুলে নেওয়া যায় খুব সহজে। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার গোপনীয় প্রাইভেসি জিনিস প্রাইভেসি রাখার। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।